আসসালামু আলাইকুম। এই রংপুরকে এক সুতোয় বেঁধেছেন নুরুল হাসান সোহান। এই রংপুরের সিজনটাই এবারের শুধুমাত্র রংপুরের জন্যই। শুধুমাত্র রংপুরের জন্যই বললাম যে রংপুর রাইডার্স এবার যে ধরনের পারফরম্যান্স দেখাচ্ছে, বিশেষ করে অসাধারণ। তাদের যে বাংলাদেশের গ্লোবাল সুপার লিগে তারা অংশগ্রহণ করে সেখানে হয়েছে চ্যাম্পিয়ন। তাছাড়া বাংলাদেশের গড়ুয়া লিগের যে টি-20 টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল ডিপিএল, সেখানেও হয়েছে তারা চ্যাম্পিয়ন। এবার রংপুর রাইডার্সের সামনে হাতছানি বিপিএল এর। এখন পর্যন্ত বিপিএল এর টানা 6 জয়, মানে উড়ন্ত রংপুর। রংপুরকে থামাবে কে? সবচেয়ে যে কঠিন টিম রংপুরের বিষয়ে বলা যায় যে সবচেয়ে বড় প্রতিপক্ষ, যে শক্তিশালী প্রতিপক্ষ, সেটা ছিল ফরচুন বরিশাল। সেই ফরচুন বরিশালকে আজকে যেভাবে রংপুর হারালো এবং সেখানে নুরুল হাসান সোহান যেভাবে একাই হারিয়ে দিলেন রংপুরকে, সেটা ছিল অবিশ্বাস্য। নুরুল হাসানের ক্যারিয়ারের হয়তো সেরা ইনিংস হয়ে থাকবে এটা, যে এক ওভারে 26টা রান নিয়ে লাস্টের 6টা বলে 26টা রান নিয়ে ম্যাচ জেতানো সেই ইনিংসটার কথা হয়তো নুরুল হাসান সোহান কখনো বলবেন না, হয়তো রংপুর রাইডার্সের ফ্যান ফলোয়াররাও কখনো বলবেন না। ফ্যানদের মানিজ্য সবকিছু এই মুহূর্তে রংপুর রাইডার্সের রেখে দিলেন এই নুরুল হাসান সোহান। ক্যারিয়ারে সোহান যেভাবে উত্থান ঘটিয়েছিলেন সেভাবে তিনি ধরে রাখতে পারেন নাই। জাতীয় দলের ক্যাপ্টেন্সির দায়িত্ব পর্যন্ত পেয়েছিলেন, কিন্তু সেটাও তিনি ধরে রাখতে পারেন নাই। কোনো এক অজানা কারণে নির্বাচকরা তাকে পরবর্তীতে বাদ দিয়ে দেন। সেই বাদ দেওয়া নুরুল হাসান সোহান দীর্ঘদিন থেকে রংপুর রাইডার্সের সফল ক্যাপ্টেন এবং গড়ুয়ালে গিয়ে দুর্দান্ত ক্যাপ্টেন্সি করে থাকেন। তার ক্যাপ্টেন্সির গুণ সবাই জানে এবং তার উইকেট কিপিংয়ের বিশেষত্ব আলাদাভাবে সবাই জানে, সবাই বুঝে, প্রশংসাও পান। রংপুর রাইডার্স কেন টোটাল বাংলাদেশের সেরা উইকেট কিপারই ভাবা হয় যে নুরুল হাসান সোহানকে। সেরা উইকেট কিপার, সেরা উইকেট কিপারের সাথে এখন আপনি যোগ করতে পারেন যে সেরা ক্যাপ্টেন, কেন নয়? কারণ তার ক্যাপ্টেন্সির মেধা এবং ক্যাপ্টেন্সির যে তকমাটা বা ক্যাপ্টেন্সি কীভাবে করতে হয় তিনি দেখিয়ে দিচ্ছেন প্রত্যেককে। তার ক্যাপ্টেন্সিতে মুগ্ধ হচ্ছে সবাই। মাঠে যখন থাকেন সরব থাকেন, উইকেটের কিপিংয়ের পিছনে ব্যাটসম্যানদেরকে রাখেন প্রেসারে। যেকোনো সময় যেকোনো ধরনের রিভিউ নিতে পারেন, যেকোনো সময় স্টাম্পিং করতে পারেন, মানে আচমকা যেকোনো করে কিছু করে ফেলবেন এইরকম অবস্থা থাকে। ব্যাটসম্যানরা সবসময় তাকে একটু দ্বিধাদ্বন্দ্বে। সেই নুরুল হাসান সোহান ক্যারিয়ার সেরা ইনিংস, এটাকে ক্যারিয়ার সেরা ইনিংসই বলা যায়। কাইল মায়ার্সের মতো একটা ডেথ বলার বলেন, কাইল মায়ার্স কিন্তু খারাপ বল করেন না, পাওয়ার প্লেতে নতুন বলে খুবই মারাত্মক বোলিং করে থাকেন। সেই কাইল মায়ার্সের উপর ভরসা রেখেছিলেন তামিম ইকবাল, এখানে এক ওভারে 26টা রান। এই রান চেঞ্জ করা বলতে যায় যে তারা ভেবেছিল অসম্ভব, কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করলেন সোহান। কিভাবে? কাইল মায়ার্সকে ছক্কা চার হাঁকিয়ে 26 নয় 30টা রান নিয়ে নিলেন এই নুরুল হাসান সোহান। কাইল মায়ার্সের আজকের দিনটা শুরুতে গিয়েছিল অনেক উড়ন্ত, শুরুতে এক দুর্দান্ত 50 করে বড় একটা রানের পুঁজি দিয়েছিল এই ফরচুন বরিশালকে, কিন্তু সেখানে তার সেই ব্যাটিং ক্যাপাসিটিটা, তার সেই ব্যাটিং এর যে প্রশংসাটা, সেই প্রশংসাটা হারিয়ে ফেললেন বোলিংকে। যদি বোলিংয়ে কিছু একটা করতে পারতেন হয়তো এই আজকের ম্যাচে সেরা প্লেয়ার, সেরা অলরাউন্ডার হয়ে থাকতেন, কিন্তু না, সেখানে তিনি ব্যর্থ হয়েছেন বোলিংয়ে। আসলে আফসোস ছাড়া উপায় নাই ফরচুন বরিশাল ফ্যানদের, এবং কাইল মায়ার্সের জন্য আসলেই দুঃখ লাগে যেভাবে তিনি আজকে হারানোর পর যেভাবে তার মলিন মুখটা ক্যামেরার সামনে বারবার ভেসে আসলো, এবং তামিম ইকবাল যেভাবে ম্যাচ শেষে নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই, বাকবিতণ্ডতায় জড়িয়ে পড়েন, সেটা আসলে আজকের ম্যাচে এই বিপিএলে এখন পর্যন্ত যে কয়টা ম্যাচ হয়েছে সবচেয়ে উত্তপ্ত ম্যাচ বলা যায় এটাকে, এবং সবচেয়ে এক্সাইটেড একটা ম্যাচ। এই ম্যাচটা যারা মাঠে বসে দেখেছেন তারা আসলে লাকি বলতে পারেন এইরকম একটা বড় ম্যাচ দেখতে পেরে, এইরকম একটা উত্তেজনা ভরপুর ম্যাচ দেখতে পেরে। আসলেই নুরুল হাসান সোহান তার ক্যাপ্টেন্সির গুণ দিয়ে, তার ফিনিশিং রোল দিয়ে, তার কিপিং দিয়ে তিনি রংপুরকে এক সুতোয় বেঁধে রেখেছেন। এই জন্যই বললাম, কারণ রংপুরের এই টিমটা দীর্ঘদিন থেকে একসাথে খেলতেছে এবং তাদের প্লেয়ারদের মধ্যে বন্ডিংটা খুব দারুণ। তাদের খেলার স্টাইল, তাদের প্লেয়ারদের মধ্যে একের সাথে আরেকজনের বোঝাপড়া হ্যাপি। তো সেই দারুণ ক্যাপ্টেন্সির মাধ্যমেই তো এটা হয়েছে, এবং টিম ম্যানেজমেন্টের দুর্দান্ত চিন্তা ভাবনার কারণেই এইরকম অবস্থানে পৌঁছেছে রংপুর রাইডার্স। অভিনন্দন রংপুর রাইডার্স।